হামলার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতি আসছে ইসলামাবাদ এগ্রিমেন্ট। হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেল তেল গায়েব, ট্রাম্পের দাবি কতটা সত্য? নেতানিয়াহু এখন সাইড বেঞ্চের প্লেয়ার, নেতানিয়াহুকে পাত্তাই দিলেন না ট্রাম্প। ইরানে হামলা করার ঘোষণার কয়েক ঘন্টা পরেই পিছিয়ে গেল ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামলার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতি আসছে ইসলামাবাদ এগ্রিমেন্ট। আলোচনায় অচল অবস্থা আর নতুন করে হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য যখন আবারও অস্থিতিশীল, সে সময় বইল শান্তির সুবাতাস। সব শেষ সমঝোতা স্মারকে খসড়ায় একমত হয়েছে ইরান, দাবি খোদ মার্কিন প্রেসিডেন্টের। কি আছে এই সমঝোতা স্মারকে? মার্কিন গণমাধ্যম এক্সিজিএসের এক প্রতিবেদনে বলা হয়, আগের মতোই এবারও চূড়ান্ত চুক্তির আগে কার্যকর হবে ৬০ দিনের যুদ্ধবিরতি। অবিলম্বে খুলবে হরমুজ প্রণালী, থাকবে না টোল, বিনিময়ে তুলে নেওয়া হবে নৌ অবরোধ। চুক্তি কার্যকরে ইরানের আন্তরিকতার উপর নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়া নির্ভর করবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আপত্তি ইরানের যে পারমাণবিক কার্যক্রম ইস্যুতে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দ্বিতীয় ধাপের চুক্তিতে মার্কিন সূত্রের দাবি, ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মান কমানোর বিষয়ে খসড়ায় তুলে ধরা হয়েছে বিস্তারিত পরিকল্পনা, যা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। তাতে সম্মতি দিয়েছেন ট্রাম্পও। এক্সজিউসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাশাপাশি মধ্যস্থতায় সক্রিয় ছিল কাতারও। সবশেষ বুধবার দেশটির প্রতিনিধিদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়, যার পরে তৈরি হয় সমঝোতার সম্ভাবনা। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথেও দফায় দফায় ফোন আলাপ করেন কাতারের প্রতিনিধি। তবে চুক্তি সই হলে নাম হবে ইসলামাবাদ এগ্রিমেন্ট। এদিকে সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননের স্থায়ী শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা চালিয়ে যাবে উভয় পক্ষ। হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেল তেল গায়েব, ট্রাম্পের দাবি কতটা সত্য? ইরানের কড়া পাহারা আর মিসাইল ডিফেন্সের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি ব্যারেল তেল চুরি করে নিয়ে গেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পাচারের এমন অবিশ্বাস্য দাবি বিশ্বজুড়ে সৃষ্টি করেছে মহা তোলপাড়। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী রাতের অন্ধকারে বাতি নিভিয়ে ওই ইরানি রাডার ফাঁকি দিয়ে ২০০০-এর বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী পার করে এনেছে। তার দাবি, এই গোপন অভিযানের মধ্য দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেল তেল বের করে আনার জেরেই বিশ্ববাজারে তেলের দাম $১০০ নিচে রাখা সম্ভব হয়েছে। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ধোঁকা দিয়ে আসলে কি এত বিপুল পরিমাণ তেল চুরি করা সম্ভব? প্রেসিডেন্ট ট্রাম্পের রুদ্ধশ্বাস এই দাবির পক্ষে কোনো বাস্তব প্রমাণ মিলছে না। খোদ মার্কিন প্রশাসন ও জ্বালানি বিশেষজ্ঞরা এত বড় আকারের তেল পাচারের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য দিতে পারেননি। এছাড়া আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থাগুলোর দেয়া হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে যে কয়টি জাহাজ পার হয়েছে তা ট্রাম্পের চাঞ্চল্যকর দাবির ধারে কাছেও নেই। তেল পাচার নিয়ে কি বলছিলেন তিনি? আপনারা কি জানতেন যে আমরা লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছি? কেউ এটা জানে না। ইরান একদমই এই মুহূর্ত পর্যন্ত তারা জানতো না। গত কদিন আগের এক রাতে আমরা ২২টি জাহাজ বের করে এনেছি, গভীর রাতে কোনো বাতি না জ্বালিয়ে, কারণ ওদের কোনো রাডার নেই। আমরা ওদের রাডার একদম উড়িয়ে দিয়েছি। আমরা তেল বের করে এনেছি, আর এ কারণেই তেলের দাম এখন ব্যারেল প্রতি $৮৫। হরমুজ প্রণালী এখন আর ইরানের নিয়ন্ত্রণে নেই, বরং এর দখল পুরোপুরি আমেরিকার হাতে। অত্যন্ত জোর দিয়ে এমন দাবি করেছেন ট্রাম্প। তবে বাস্তবতা হলো, হরমুজ প্রণালী এখনও ইরানের ইসলামী গার্ডের শক্ত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। চলমান সংকটের মধ্যেও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তেল রপ্তানি করতে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে। তবে এর জন্য তারা মার্কিন কোনো অভিযানের সাহায্য নিচ্ছে না, বরং উল্টো ইরানকে মোটা অঙ্কের টোল দিয়ে নিজেদের জাহাজ পার করাচ্ছে। এসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা আর নানা রকম আইনি ঝুঁকির ভয় থাকা সত্ত্বেও
লাখ লাখ ডলারের ক্ষতি থেকে বাঁচতে ইরানকে কর দিয়ে হরমুজ চলাচল করাকেই সহজ পথ হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন দেশের জ্বালানি ব্যবসায়ীরা। জাহাজ কোম্পানিগুলোর জন্য প্রতিদিনের লোকসান এড়ানোই এখন মূল লক্ষ্য। ফলে ইরানের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি ব্যারেল তেল গোপনে পাচার করে আনার যে দাবি ট্রাম্প করেছেন, সেটিকে অবাস্তব এক রাজনৈতিক গল্প বলেই মনে করছেন বিশ্লেষকেরা। নেতানিয়াহু এখন সাইড বেঞ্চের প্লেয়ার। নেতানিয়াহুকে পাত্তাই দিলেন না ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে রাতারাতি বদলে গেল সব হিসাব নিকাশ। যে ইসরায়েল এতদিন আমেরিকার আশকারা পেয়ে ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছিল, সেই ইসরায়েলকে এবার এক ঝটকায় মাটিতে নামিয়ে আনলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সমীহ করে ট্রাম্পের নেওয়া একটি আকস্মিক সিদ্ধান্ত এখন চরম বিপর্যয় ডেকে এনেছে তেল আবিবে। আর এই ঘটনায় খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু এখন কতটা গুরুত্বহীন এবং একঘরে তা ফাঁস করে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আর কোনো হামলা না চালানোর এবং তেহরানের সাথে দ্রুত একটি চুক্তি করার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা নাকি আগে থেকে জানতেনই না নেতানিয়াহু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তেল আবিবকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা বা পূর্বাভাস না জানিয়েই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকার এই সিদ্ধান্ত নেতানিয়াহুকে কতটা অপ্রস্তুত এবং অপমানজনক অবস্থায় ফেলে দিয়েছে তা এখন বিশ্ব মিডিয়ার মূল আলোচনার বিষয়। যে ট্রাম্পকে নেতানিয়াহু নিজের সবচেয়ে বড় ঢাল মনে করতেন, সেই ট্রাম্পই এখন ওয়াশিংটনের স্বার্থে ইরানকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু কেন এই ইউটার্ন? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে ইরানের কঠোর প্রতিরোধ ক্ষমতা এবং ভূ রাজনৈতিক কৌশল। ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তাদের উপর আঘাত এলে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের অস্তিত্ব চিরতরে মুছে দেওয়া হবে। আর এই হুঙ্কারেই কাজ হয়েছে। বাস্তবতা হলো, ইরানকে কাবু করা তো দূরের কথা, ট্রাম্পের এই এক ঘোষণায় পুরো ইসরায়েলি প্রশাসন এখন বোকা বনে গেছে। নেতানিয়াহু যেখানে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ফাঁকা আওয়াজ দিচ্ছিলেন, সেখানে খোদ ওয়াশিংটন এখন ইরানের সাথে হাত মেলাতে ব্যাকুল। এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন সম্পূর্ণ তেহরানের নিয়ন্ত্রণে। মার্কিন প্রশাসন খুব ভালো করেই বুঝে গেছে, ইরানকে চটিয়ে এই অঞ্চলে টিকে থাকা অসম্ভব। টানা যুদ্ধ আর অভ্যন্তরীণ সংকটে জর্জরিত ইসরায়েলকে ট্রাম্প কার্যত একাই ফেলে দিলেন খাদের কিনারায়। নেতানিয়াহুর অহংকার চূর্ণ করে ইরান আজ এক চরম কূটনৈতিক ও সামরিক বিজয় অর্জন করল। ওয়াশিংটনের কাছে নেতানিয়াহুর গুরুত্ব এখন ডাস্টবিনের আবর্জনার মতোই, যাকে নোটিশ দেওয়ার প্রয়োজনও মনে করেননি ট্রাম্প। ইরানে হামলা করার ঘোষণার কয়েক ঘন্টা পরেই পিছিয়ে গেল ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথা যেন ক্ষণে ক্ষণেই বদলে যাচ্ছে। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতের মধ্যে ইরানে কঠোর হামলার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই আবার উল্টো কথা বললেন ট্রাম্প। এবার বললেন যে কঠোর হামলা স্থগিত রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও নাটকীয় মোড় নিয়েছে। একদিকে ইরানে আজ রাতেই কঠোর হামলা চালানোর হুমকি, অন্যদিকে হঠাৎ করেই সেই পরিকল্পিত হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ট্রাম্পের দাবি, তিনি ইরানের ওপর নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছেন। তার ভাষ্য অনুযায়ী এই সিদ্ধান্ত ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত হয়েছে। এর আগে একই দিনে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আজ রাতেই খুব কঠোর হামলা চালাবে। তিনি ইরানের গুরুত্বপূর্ণ খারক দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো দখলের কথাও বলেন। এই হুমকি ঘিরে পুরো অঞ্চল জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খারক দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। ফলে এই দ্বীপকে ঘিরে নিয়ন্ত্রণের হুমকি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের আগের হামলাগুলোকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলার কারণে চলমান যুদ্ধবিরতি আলোচনা কার্যত অর্থহীন হয়ে গেছে। তাদের মতে পরিস্থিতি এখন আরও সংঘাতমুখী হয়ে উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, তারা পাল্টা আক্রমণ চালিয়ে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর হামলা করেছে। এই দাবি নিয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হবে।
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা ঘোষণার পর আবার তা বাতিলের ঘোষণা মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে আরও অনিশ্চিত ও অস্থিতিশীল করে তুলেছে। এখন পুরো বিশ্বের নজর পরবর্তী কয়েক ঘন্টার দিকে। যুক্তরাষ্ট্র ও ইরান কী পদক্ষেপ নেয় তার উপরেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্ভাব্য সমঝোতা স্মারক MOU বা ভবিষ্যৎ কোনো চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে না যেতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, যে প্রতিশ্রুতি দেওয়া হবে তা অবশ্যই রক্ষা করতে হবে। কোনো অজুহাত, কোনো শর্ত বা কোনো ব্যাখ্যার সুযোগ নেই। চলমান আলোচনা প্রসঙ্গে গালিবাফ আরও লেখেন, সামনের সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে এর বাইরে আর কোনো পথ নেই। যেমন বপন করবে তেমনই ফল পাবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।